আমার তৌহিদি জনগণ, এখান থেকে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত আমার মা বোনেরা সবাই তো হাত তুলে দেখান তো। এখানে যে তৌহিদি জনগণ, হাজার হাজার জনগণ আজকে এই 31 দফা প্রচারণায় এসেছে, তারা সবাই আমার মা বোনেরা, মুরব্বীরা সবাই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কাজেই আমি বলতে চাই, মহান বিপ্লবী তারেক রহমান এই 31 দফার একটি দফায় বলেছে, এই বাংলাদেশের কৃষক ভাইদের অবস্থা যতদিন পরিবর্তন না হবে ততদিন বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। কাজেই উনি 31 দফার একটি দফায় বলেছেন, বাংলাদেশ যদি বিএনপি ক্ষমতায় আসে, আমার কৃষক পরিবারের প্রত্যেককে একটি করে ডিজিটাল কার্ড দেওয়া হবে। সেই ডিজিটাল কার্ডের মাধ্যমে এই বাংলাদেশের মেহনতি কৃষক ভাইয়েরা তাদের সারা বছরের শস্য উৎপাদনের জন্য ন্যায্য মূল্য সার, বীজ, কীটনাশক সবই সরকারের কাছ থেকে পাবে, যাতে এই বাংলার কৃষকরা আগামীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে, এই বাংলাদেশের তলা আর ঝুড়িয়ার তলা বিহীন নয়। এই তারেক রহমানের 31 দফা আমরা বাস্তবায়ন করবো, আগেও বলেছি, আবারও বলতে চাই, আমার যে সব কৃষক ভাইরা, মেহনতি মা বোনেরা এবং শ্রমিক ভাইরা রয়েছে, এই 31 দফায় আরেকটি দফায় তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশের 90% যখন কৃষক, তাদের সন্তানরাই বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আপনারা বলুন তো, সবাই কি গত 15 বছরে আপনাদের সন্তানরা কি চাকরি পেয়েছে? দেখেন, এই মহান দেশপ্রেমিক তারেক রহমান 31 দফার একটি দফায় বলেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, আমার ডান পাশে মা বোনদের যে মেয়েটি, আমার বাঁ পাশে পিতৃতুল্য মুরব্বীদের যে ছেলেটি লেখাপড়া করে কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসার পরে বিএনপির সরকারের খাতায় নাম লেখাবে, সেদিন থেকে যতদিন পর্যন্ত আপনাদের এই সন্তানদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারবে, ততদিন বিএনপি সরকার আপনার মেয়েকে, আপনার ছেলেকে বেকার ভাতা দেওয়া হবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।